তোমার মধ্যে আগুন আছে, আর আগুন নিয়ে খেলতে আমার খুব ভালো লাগে। বলো কি চাও? টাকা, ক্ষমতা, যেটা চাইবে দুর্যোধন তলাপাত্র তার ব্যবস্থা করে দেবে। কিন্তু কিছু মানুষ এখনো আছে যারা সততা আর মূল্যবোধে বিশ্বাস করেন। পরেশ চৌধুরী, সততা মূল্যবোধের কথা আমার সামনে বলো না। এগুলোকে আমি ঘেন্না করি, ঘেন্না। হিসেবে মনে করো, হিসেবে এক হাতে নাও আর এক হাতে দাও। আর দুর্যোধন শোন, আমি আবার শত্রুদের না একবার করে সুযোগ দিই। তোকেও একবার সুযোগ দিলাম, শুধরে যা, ভালো ভালো শুধরে যা। তোর এই জানোয়ার ছেলেটাকে নিয়ে দিয়ে পুলিশের কাছে ধরা দে। আমি বলছি, আমি তোকে কিচ্ছু করবো না। আর এই বাচ্চা মেয়েরা সোমা, ওকে ছেড়ে দে, তারপরে আমার সামনে দাঁড়া। তোর সাহস থাকলে সামনে দাঁড়িয়ে তখন মুখনি দিয়ে আমি শুনবো। সাবধান পরেশ চৌধুরী, জলে থেকে হাঙরের সঙ্গে ঝগড়া করতে যেও না। কখন পাটা কেটে নেবে টেরটি পাবে না। সারা জীবন হ্যান্ডিক্যাপ কার্ড নিয়ে ঘুরে বেড়াতে হবে। ওই, আমায় সাবধান করার আগে না নিজেকে সাবধান কর। একটা কথা ভালো করে জেনে রাখ, যেদিন সোমা আমার হাতে চলে আসবে সেদিন কিন্তু তোর খারাপ সময় পড়বে। তোকে আমি কোনোদিন ছাড়বো না। তোর এই জানোয়ার ছেলে সমেত তোর এই পুরো জ্ঞানটাকে না আমি জানতে পড়বো, নইলে সারা আমার নাম পরি চৌধুরী নয়। আজ থেকে প্রত্যেক দিন তোর মৃত্যুর দিন গোনা শুরু কর। হ্যাঁ, এক্ষুনি চিড়িয়াটাকে সরিয়ে ফেল, এক্ষুনি। হ্যারি আপ। 9, 8, 3, 2, 3, 7, 8, 1। হ্যাঁ মাঝিবাবু বলুন। হ্যাঁ ম্যাডাম, ওই সোমার খোঁজ পেয়ে গেছি। পেয়েছেন? সাবাস। আপনি 24 ঘন্টা টাইম দিয়েছিলেন না? আমি কিন্তু 24 ঘন্টার আগেই খোঁজটা নিয়ে নিছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাকে ছোট করব না। আপনি যা করেছেন খুব বড় কাজ। আপনার মতন ডিউটিফুল অফিসাররা আছে বলে এখনো আমরা সাধারণ মানুষেরা আপনাদের ওপর আস্থা করতে পারি। কোথায় আছে সোমা? না না, হাতে এখনো পাই নাই। ওই হাইড্রোডের কোনো এক বন্ধ কারখানার মধ্যে সোমারে আটকাই রাখছে। ওরা পাচার করানোর ব্যবস্থা করতে আছে। মানে ওই কোরিয়ার কোনো একটা জায়গায় ওরা জানি নিয়ে যাইবে। আপনি এবং ওই সোমার বাবারে নিয়ে আপনি থানায় চলে আসেন না, আমরা অন দ্য ওয়ে ওরে অ্যারেস্ট করুন। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। শুনলাম অফিসের কাজে অপূর্ব নাকি বাইরে যাচ্ছে। হ্যাঁ মা, আমিও তাই শুনেছি। তুমি শুনেছ, অথচ অথচ তাকে বাধা দেওয়ার চেষ্টা করছো। আরে ওর জন্য কোনো চিন্তা নেই তোমার? এসব আপনি কি কথা বলছেন মা? স্বামীর জন্য চিন্তা তো সব স্ত্রী করে, আমি তার ব্যতিক্রম হব কেন? মুখে বড় বড় কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, বুঝলে? অপূর্বর মঙ্গলের কথা ভেবে তোমার ওকে আটকানো উচিত। তা কি করে সম্ভব মা? অফিসের কাজে বাইরে তো যেতেই হবে, আর অফিসে এইসব কথা বললে তারা মানবে কেন? তাছাড়া আপনার ছেলেও তো এইসব কুসংস্কার কিছু মানে না। সেটাই তোমাকে করাতে হবে, নাহলে কিসের তুমি অপূর্বর বউ? অপূর্বকে তোমায় বোঝাতে হবে, বুঝিয়ে রাজি করাতে হবে। শোনো, গুরুদেবের কথা আমি অমান্য করতে পারবো না। তোমার অশুভ প্রভাবে অপূর্বর ক্ষতি হতে পারে, এই কথা জেনেও আমি অপূর্বকে কিছুতেই বাইরে যেতে দেব না। শুনেছি ইন্দিরার সঙ্গে বিয়ের পরও আপনার গুরুদেব ঠিক এইরকমই একটা বিধান দিয়েছিলেন। ইন্দিরাকে বিয়ে করে অপূর্বর ক্ষতি তো হয়েছে। কি ক্ষতি হয়েছে ঠিক বুঝলাম না তোমা। ইন্দিরার মৃত্যুতে অপূর্বকে হাজত বাস করতে হয়েছিল। সেটাই আমাদের বংশ মর্যাদার পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অবশ্য তোমার কথাবার্তা শুনে বা তোমার আচরণ দেখে মনে হয় তুমি যে বংশ থেকে এসেছো সেই মেয়ের পক্ষে এসব বোঝা খুব কঠিন। আপনি যে কাজটা আমাকে করতে বলছেন সেটা আপনি আপনার ছেলেকে বলুন না। হতেও তো পারে আপনার ছেলে আপনার কথা শুনবে।
সেই উপায় কি আর রেখেছো? অপূর্বর কানে বুজুং বাজুং দিয়ে তুমি তো অলরেডি অপূর্বকে নিজের আঁচলের তলায় করে নিয়েছো। এখন কি আর ও আমার কথা শুনবে? মা, আপনি আমাকে দোষারোপ করতে গিয়ে নিজের ছেলেকে অপমান করছেন। আপনার ছেলের উদার মানসিকতা এবং আত্মসম্মান বোধকে আমি শ্রদ্ধা করি, মা। দয়া করে এমন কিছু করবেন না যাতে আমি বাধ্য হই আপনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে। বুঝেছি, বুঝেছি। তুমি অপূর্বর ভালো চাও না, তুমি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। ঠিক আছে, ঠিক আছে, এবার যা করার আমিই করব। আমি এতদিন চেষ্টা করেছি তোমার সঙ্গে মানিয়ে নিয়ে চলবার, কিন্তু পারলাম না, পারলাম না। তুমি সেটা হতে দিলে না। এখন তুমি যেতে পারো। এই মাইয়াটা গেল কোথায়? আমার খবর তো ভুলে গেলেন। ম্যাডাম, আপনি এদিকে আসেন তো, এদিকে আসেন দেখি। ডিকিটা খুলুন না, ডিকিটা খুলুন। ম্যাডাম, এই তো, এই তো ম্যাডাম, এই তো ডিকির মধ্যে আছে। এই তো, আরে ওকে বার করুন, বার করুন ওকে। মাথাটা কাছে, মাথাটা কাছে। আয় মা, এদিকে আয়। এই তো হাতটা খোল। খোলো। সোমা, তাকা আমার দিকে তাকা। তুই একদম ঠিক আছিস, আর কেউ তোর কিছু করতে পারবে না। মেজো বাবু, ও দুটোকে ভালো করে নিয়ে যান, এমন মার মারুন না। সে আর কইতে। এই গাড়িতে চল, এদিকে চল, 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 চল। কিছু হবে না, এই তো আমরা বাচ্চা নিয়েছি, কিছু হবে না, আর টেনশন নেই। কি অবস্থা করেছেন দে। তোমায় তোমায় যে আমি কি বলে আশীর্বাদ করবো মা, আমি ভাবতে পারছি না। তুমি আমাদের সাক্ষাৎ ভগবান মা। আমি ফিরে পেয়েছি। জানো পরি, আমি ভাবিনি আমার সোমামাকে আমি আবার ফিরে পাবো। মেসমশাই, আমার যদি রূপা এই কথাটা আগে বলতো না সোমার কিডন্যাপিং এর, তাহলে ওকে এত কষ্টই সহ্য করতে হতো না। তুমি সত্যি সত্যি আমার দিদি পরিদি, তুমি ওদেরকে ছেড়ো না। ওরা আমার উপর প্রচন্ড অত্যাচার করেছে। কি বলছিস তুই? ওদেরকে আমি ছাড়বো? যত কষ্ট ওরা তোকে দিয়েছে না, তার প্রত্যেকটা কষ্টের মাসুল আমায় দিতে হবে। দাঁড়া, চলুন তো মেসমশাই, থানায় যাই, দিয়ে মন্ত্রীর নামে একটা রিপোর্ট লেখাই যে ওকে কিডন্যাপ করেছিল। চলুন। না না না, না পরি না, তুমি আমাদের জন্য এই ঝামেলায় জড়িয়ে পড়ো না। আমাদের যেতে দাও, আমি তোমার পায়ে পড়ছি, আমাদের যেতে দাও পরি। আমি আমার দুই মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যাই, নতুন করে আবার সব কিছু শুরু করি। তুমি আপত্তি করো না মা। আপনি পালিয়ে গিয়ে বাঁচতে পারবেন মেসমশাই? না, পারবো না। তবুই টানা পড়েন আমি সহ্য করতে পারছি না মা। বাবা যখন এত করে বলছে তখন ছেড়ে দাও না পরিদি। পৃথিবীতে তো সব কাজের প্রতিবাদ হয় না, আমাদেরটাও না হয় তাই হলো ভেবে নেব। ছেড়ে দাও। তোমাকে আমরা ভুলবো না। যদি বেঁচে থাকি আমরা আবার তোমার সঙ্গে দেখা করব। আমার সব আশা শেষ হয়ে গেল মেসমশাই। তুমি আমাকে ক্ষমা করে দিও পরি। গরিব মাস্টার আজ হেরে গেল মা, হেরে গেল। চলো মা, চলো মা। আমি অন্যায় সহ্য করতে পারি না মেসমশাই। আপনি হয়তো হেরে গিয়ে পালিয়ে গেলেন, আমি পালাতে পারবো না। ওই মন্ত্রীর শেষ দেখে তবেই আমার শান্তি। দুর্যোধন তলাপাত্র জেলে ঢুকবে।
এখন কি না গেলেই নয়? যদি না গেলেই চলতো তাহলে তো অফিস আমাকে পাঠাতো না। আমার কিন্তু মনে হচ্ছে তুমি আমাকে এই অবস্থায় রেখে পালিয়ে যাচ্ছ। তাই কি বলবো বলো, এই যে পরিস্থিতিটা সৃষ্টি হলো তার জন্য তো মাকে আমি একা দায়ী করতে পারছি না, তুমিও সমানভাবে দায়ী। অপূর্ব, লোকে বলে না যে এক হাতে তালি বাজে না, তাই তো দুটো হাতের তো প্রয়োজন হয়। ও কবে ফিরবে? দেখি ওখানে পৌঁছে তারপর বুঝতে পারবো। আদৌ ফিরবে তো? তোমার যদি মনে হয় যে আমি না ফিরলে তুমি নিশ্চিন্তে থাকবে তাহলে ফিরবো না। না না না, আমি আমার নিশ্চিন্ত হওয়ার কথা বলছি না। আমাকে শান্তি দেওয়া, আমাকে নিশ্চিন্ত করার দায়টা তো তোমার নেই, থাকার কথাও নয়। আমি তোমার মায়ের কথা বলছি অপূর্ব। ওনাকে অ্যাটলিস্ট নিশ্চিন্ত করো, মানে উনি যেন না ভাবেন যে বউয়ের তাড়নায় ছেলে বিবাগী হয়েছে ঘর ছেড়ে। সত্যি যদি বিভাগী হতে পারতাম তা তো বেঁচে যেতাম। তা তো আর হবে না, দিনের শেষে তো ঘরে ফিরতেই হবে, আর ঘরে ফিরে চোখ কান বন্ধ করে শাশুড়ি বউয়ের কবির লড়াই শুনতে হবে। আমার যদি সত্যি উপায় থাকতো তাহলে এই কথাগুলো আমি তোমাকে বলতে দিতাম না অপূর্ব। হ্যাঁ রঞ্জিত আঙ্কেল বলুন। পরে গুড নিউজ আছে, সিএমকে আমি সত্যিটা বোঝাতে পেরেছি, উনি অ্যাকশনও নিয়েছেন। মন্ত্রী দুর্যোধন তলাপাত্রর ছেলে ভিকি আর তার বন্ধুদের এগেনস্টে অ্যারেস্ট অর্ডার বার করেছেন। আমি জানতাম সিএম কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, অপরাধীকে ঠিক আইনের হাতে তুলে দেবেন। ওরই আরও খবর আছে, মন্ত্রী দুর্যোধন তলাপাত্রের মন্ত্রিত্ব বোধহয় এবার চাপে। ওনার এগেনস্টে ইনকোয়ারি কমিশনের অর্ডার দিয়েছেন সিএম। রঞ্জিত আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ। ওরে, আমাকে থ্যাংক ইউ না দিয়ে সিএমকে থ্যাংক ইউ দাও। আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি নিজে একটা আমার সুযোগ করে দিন, আমি নিজে গিয়ে ওনাকে থ্যাংক ইউ বলে আসবো। ঠিক আছে, তবে পরি উনি কারুর বাহবা নেওয়ার জন্য কিন্তু কাজ করেন না, উনি কাজ করেন সত্যের জন্য, ন্যায়ের জন্য। ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি। ঝর্ণা, ঝর্ণা। আমাকে ডাকছিল মাসি? হ্যাঁ শোনো, গুরুদেব এই প্রসাদী ডাবটা পাঠিয়ে দিয়েছেন অপূর্বর মঙ্গলের জন্যে, আর শতরূপার অশুভ প্রভাব যাতে কেটে যায় তার জন্যে। তা তুমি এই ডাবের জলটা শতরূপাকে খাইয়ে দিও কেমন? নতুন বউ এটা খাবে নাকি? ও তো ওইসব কিছু মানে না মাসি, শেষে এটা দিতে গিয়ে যদি অশান্তি লেগে যায় আমার সঙ্গে। ওফো, খাবে না বলে কথা, খেতেই হবে। আরে স্বামীর মঙ্গলের জন্যে স্ত্রী যদি এইটুকুনো না করতে পারে তাহলে সে আবার স্ত্রী কি? শোনো, শতরূপা এক্ষুনি অফিস যাবে, সেই সময় ওকে এটা খাইয়ে দেবে। মাসি মাসি তুমি শুধু শুধু জোরাজোরি করছো কেন গো? কটা দিন যাক না, দেখো আমি ঠিক বুঝিয়ে বলে দেবো। বাবা, কয়দিনের ভেতরই বউয়ের প্রতি কি দয়া রে! হ্যাঁ, ধর খেয়ে নিতে বলবি। নতুন বৌদি কিছু বলবে? হ্যাঁ এটা খেয়ে নাও না। কি এটা? অপূর্বদার মঙ্গলের জন্য গুরুদেব প্রসাদী ডাব পাঠিয়েছিলেন, তুমি এটা খেয়ে নাও।
অপূর্বর মঙ্গলের জন্য গুরুদেব ডাব পাঠিয়েছেন, সেটা তো অপূর্বরই খাওয়া উচিত। আর তাছাড়া আমার তো কুপ্রভাব চলছে না, মঙ্গল আর রাহু, তা আমি খেলে যদি এই অপূর্বর আরো বেশি অমঙ্গল ঘটে, ওটা আমি খাবো না ঝর্ণা। কিন্তু কিন্তু মাসি যে তোমাকে খেতে বললো, কেন জেদ করছো? ডাবের জল মনে করেই খাও না, তাতে তো কোনো দোষ নেই। তুমি বা জোর করছো কেন ঝর্ণা? আমি তো তোমাকে বলেছি আমি এসব বিশ্বাস করি না। আমি জানি তুমি এসব মানো না, বিশ্বাস করো না, কিন্তু সংসারে শান্তি আনার জন্য এটুকু করলে ক্ষতি কি? আমার এই অনুরোধটা অন্তত রাখো। দেখো, এটা ডাবের জল মনে করেই শুধু খাও না। আমি সত্যি বুঝতে পারছি না ঝর্ণা, কেন তোমাদের মনে হচ্ছে আমি আমি অপূর্বর মঙ্গল চাই না। বেশ, এই ডাবের জলটা খেলে যদি অপূর্বর মঙ্গল হয়, তাহলে এই ডাবের জলটা আমি খাচ্ছি। ধরো, তুমি আমার অনুরোধ রাখলে নতুন বৌদি, আমি খুব খুশি হয়েছি। এবার আমি যাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। কি হলো, খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। শোনো, কটা দিন একটু নজরে রাখবে। গুরুদেব বলেছেন ওকে একটু চোখে চোখে রাখতে। সে কি? কেন মাসি? তোমার এত কথার দরকার কি? যা বলছি তাই করো, আর এতেই তো ভালো হবে।